হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকালবেলার থেকে দেখো সবজির বাস্কেট নিয়ে বসেছি। না, গালে হাত দিয়ে কোনো চিন্তা করছি না। ওই যে এক এক সময় দেখবে কাজকর্ম করতে করতে এক একটা ভাবনা মাথার মধ্যে চলে আসে না, তো সেটাই একটু বসে বসে ভাবছিলাম। আর সবজির বাস্কেট নিয়ে বসেছি আজকে। বাসি কাজকর্ম সারা ঠারা তো সব সকালবেলাই হয়েছে। আজকে ভিডিও অনেক বেলার থেকে আরম্ভ করেছি, এখন বাজে প্রায় 10:30 মতো। সবজি কাটতে বসেছি, তারপরে যাব ঘরদোর গোছাতে, কারণ এই সবজি কাটাটা যেহেতু সব থেকে আলিস্যর কাজ লাগে, তো সেই কারণে সবজি কাটতে বসেছি আগে। আর ভাবলাম চলো ভিডিওটাও আরম্ভ করি। ওদিকে চুনো মাছের চচ্চড়ি রান্না করব, কালকে নিয়ে এসেছি। আর আনার পর থেকে মনটা চাইছে যে রান্না করে খাই, কিন্তু কালকে তো দেখতেই পারলে কতটা বেলা হয়ে গেল, কালকে তো আর করতেই পারিনি। আজকে করব। আর ওই যে কালকে তোমাদের বলেছিলাম না যে রাত্রিবেলাও কিছু করব, তারপরে তো আর কিছুই করিনি। তো আজকে অনেক কিছু রান্না করতে নিয়েছি, অনেক কিছু সবজি কেটেছি। তো এখানে দেখো সব কেটে কুটে এখন ধুয়ে নিচ্ছি। আলু, বেগুন, সিম ঠিম যা আছে সব কেটেছি। এইবার শীতে এখনও একদিনও সিম চচ্চড়ি খাওয়া হয়নি, তো সেই কারণে আজকে একটু গোটা গোটা সিম কেটেছি করব বলে। আর চুনো মাছটা করব, দোনোমনো করছিলাম কোন মাছটা করব, কারণ কোনোটাই তোমাদের দাদাভাইও খাবে না, মনাও খাবে না। আমার জন্য করব, আর মাও ভালো খায়, মাকে একটু দেবো, দিদি ভালো খায়, দিদিকেও একটু দেবো। তো সেই কারণেই একটু বেশি করেই ভেজালাম। তো বেশি দিন আবার না এই শুটকিগুলো রাখা যায় না, জানো তো, পোকা ধরে যায়। ওরা তো বলে না, কিন্তু আমার অভিজ্ঞতা আছে। এর আগে যখন আমি আর আমার যা শিয়ালদার থেকে গিয়ে নিয়ে এসেছিলাম অনেকটা করে, তো তখন অনেক দিন ছিল। আর তারপরেই না পোকা ধরে গেছিলো, তারপরেরগুলো শেষেরগুলো ফেলে দিতে হয়েছিল। সেই কারণে বেশি দিন রাখা যায় না, আর আমি অল্প অল্প করেই নিয়ে এসেছিলাম। ওদিকে সবজি ধুয়ে রান্নাঘরে সব গুছিয়ে বেটে বুটে একদম রেখে আসলাম। না, রান্না এখন বসাবো না, রান্নাটা একটু পরে বসাবো। কারণ এখন আগে নিয়েছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। কালকে সেই জামা কাপড় কেচেছি, ভেবেছিলাম বিকেলবেলা ভাঁজ করব। সন্ধ্যের পর থেকে আর ইচ্ছেই করলো না, মন মেজাজও ভালো ছিল না, আর কাজও করতে ইচ্ছে করলো না। কাজকর্ম দেখবে সবই কিন্তু মুডের ওপরে ডিপেন্ড থাকে। তোমার যদি মুড ভালো থাকে তাহলে কাজ করতে কিন্তু মন চায়, আর যদি দেখবে মুড ভালো না থাকে তাহলে কাজকর্মর মতো পড়েই থাকবে, কিছু করতে ইচ্ছে করে না। তো কালকে আমারও তাই হয়েছিল। তো কোনো কিচ্ছু আর সন্ধ্যের পর থেকে ইচ্ছেই করছিল না। এক এক সময় জানো তো এমন মনে হয়, যখন মাথা গরম হয়ে যায় তখন মনে হয় ধুর তেরি, সংসারের সব কিছু ফেলে ফুলে একদম মনে হয় কোথাও চলে যাই। তো যাই হোক, যাওয়ার তো আর কোথাও জায়গা নেই, যতদিন বাঁচবো এখানেই থাকতে হবে। তো দেখো এখানে সব জামা কাপড়গুলো পাটে পাটে ভাঁজ করলাম, যেখানে যেগুলো রাখার সেখানে সেগুলো রাখবো এখন। আর শীতেরগুলো প্রায় ঢুকিয়েই দিয়েছিলাম, আবার নামিয়ে নিয়ে এসছে বাবা মেয়ে দুজনেই, কারণ আমি তো বাইরে বেরাই না। ওদের যেহেতু বাইরের দিকে বেরাতে হয়, আর বাইরের দিকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও আছে, সেই কারণে দুজনে দুটো জ্যাকেট নামিয়েছে। আর এদিকে সব ভাঁজ করে রাখলাম, আর জামা কাপড় যেগুলো নামানো হয়েছে তো সেগুলো এখন ঠিকঠাক করব। নিজের একা হাতে গোছানো জায়গা যদি কেউ এলোমেলো করে না, তখন খুব মাথা গরম হয়ে যায়। আগে তো ড্রেসিং টেবিলের ওপরে আমার মেয়ের রাজত্ব চলতো, এখন হয়ে গেছে আলমারিও, জানো তো। এত জামা কাপড় ওর আলাদা পাটে পাটে করে দেওয়ার পরেও যখন পরতে যায় না, আমার মেয়ের এটা স্বভাব আছে, আলমারি খুলে দাঁড়িয়ে পড়বে সামনে, কোন জামা পরবো মা। এই স্বভাবটা আমার মেয়ের, আমার এত হাসি পায়। যতই ধরো আজকে ওকে একটা কোনো জামা কাপড় কিনে দিলে 2 দিন ওটাও ভালো পরবে, 3 দিনের দিন আলমারিটা খুলে সামনে দাঁড়িয়ে যাবে, কি জামা পরে পরতে যাব। বুঝি কেন বলো তো, আমরা ছোটোবেলার থেকে জামা কাপড়ের অনেক কষ্ট করেছি, তো আমাদের সময় তো আমরা একটা জামা কাপড় দিয়েই বছর কাটিয়ে দিতাম। আর এখনকার ছেলেমেয়েরা রাস্তাঘাটে যায়, পড়তে ঠরতে যায়, সত্যি এক জামা কাপড় পরে কিন্তু চলা যায় না রাস্তাঘাটে। তো সেই কারণে ওই যে তোমাদের বলি না যে আমি আমার নিজের জন্য কম কিনি, আমি রাস্তায় বেরালেই আমার মেয়ের হিসাব করে কিনি। হ্যাঁ, আমারও পড়া হয়, আমি নিজের জন্য কিনি না ঠিকই, মেয়ের জন্য কিনি, সেটা দিয়েই দুজনের হয়ে যায়। আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো বলে কম্বলগুলোকে আর ছাদের ওপরে দিতে পারিনি। কম্বলগুলো আমি তো সামনের দড়িটার মধ্যে দিয়েছিলাম, যেই তারটা টানিয়েছে তোমাদের দাদাভাই সেটায়। 3টে কম্বল যেই না আমি তারের ওপরে তুলেছি, পুরো তার ছিঁড়ে পড়ে গেছে। ব্যাস, কম্বলগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে আমার যা আর আমি দুজনে মিলে তুলেছিলাম। রোদে তো আর দেওয়া হলো না, আর আজকে সেরকম একটা রোদের তাপও নেই। আর তোমরা তো অনেকেই বলো যে তুমি আজ
এক্সট্রা কাজগুলো করো, এগুলো করার কোনো প্রয়োজন নেই। এই বালিশ রোদ্দুরে দেওয়া, কম্বলে রোদ্দুরে দেওয়া, আসলে কী বলো তো, এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমাদের মনে হয় কি কম্বল বালিশ এগুলো একটু রোদে না দিলে না মানে মন থেকেই যেন শান্তি হয় না। আর আমরা যেন কম্বলটা গায়ে দেওয়ার সময় কেমন একটা বাজে গন্ধ লাগে, এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে জানো তো। তো সেই কারণে একদিন না দিলেই যেন কেমন লাগে, কিন্তু আজকে কিছু করার নেই, একেবারে ভাঁজ করে রাখলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বাজেই 11:30 মতো। পাউরুটি বাটার দিয়ে সেঁকলাম, মেয়ে খেলো আর আমি 1 পিস খেয়েছি। আর খেয়েছিলাম আমি ডিম সেদ্ধ, আর অর্ধেকটা আপেল খেয়েছি, আর অর্ধেকটা আপেল মেয়ের জন্য রেখে দিয়েছি, দুপুরবেলাও খাবে। সকালবেলার খাওয়া দাওয়ার পাট শেষ, ঘরদোর গোছানো কমপ্লিট, এরপরে রান্না বসাবো। রান্না তো দেখতেই পারলে কি কি সবজি কেটেছি। তো চুনো মাছটা রান্না হবে, আর সিমটা এই এখনও শীতে খাইনি, আজকে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে এরকম গোটা গোটা সিমের চচ্চড়ি রান্না করব, হেভি ভালো লাগে এটা খেতে। আর এখানেও সব কেটে রেখেছি, আর এটার মধ্যে আছে উচ্ছে, উচ্ছেটা ভাজা করব। আর এখানে আছে ওই যে চুনো মাছটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তো এটাও ভিজে গেছে, এখন ধুয়ে এটা পরিষ্কার করব। মেয়ে তো এখানে একটা জিনিসও আজকে রান্না হবে খাবে না, মেয়ের জন্য এনেছি পনির। ভেবেছিলাম মাছ আনবো, তারপরে ভাবলাম না মাছ করব না, অনেক দিন পনির রান্না করি না। আমার মেয়ে আবার পনির খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে মেয়ে গেছিলো একটু বাজারের দিকে ওর কিছু স্কুলের প্রজেক্টের জিনিস আনার জন্য, ওকে দিয়েই পনিরটা আনিয়েছি। পনিরটা এখন ছোট ছোট করে কাটবো। আর এদিকে কাজকর্ম বলতে মোটামুটি সবই হয়ে গেছে, আর শুধু রান্নাটা করব, তারপরে রান্নার পরে যা কাজ থাকে সেগুলো করব। গতকালকে তো দেখেইছিলে দুপুরবেলা যা রান্না করেছিলাম, সেটা রান্না তো আর রাত্রিবেলা করার কথা ছিল। এই দেখো শাক আলুটা নষ্ট হয়ে গেছে, তো শশাটা আর গাজরটা ভালো আছে, এটা তুলে রাখবো, এটা আমার দুপুরবেলা হয়ে যাবে খাওয়া। শশাগুলো খেতেই ইচ্ছে করে না, এত তিতা শশাগুলো। যাই হোক, কালকে সেই রাত্রিবেলায় ভেবেছিলাম কচুরি রান্না করব আর ছোলার ডাল করব। তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে দোকান থেকে এই দেখো ময়দা, এখানে মুগ ডাল আছে, মুগ ডালের কচুরি বানাবো। মানে একদিনকে না একটা ভিডিওতে দেখেছিলাম, খুব ইচ্ছে করছিল, কোনোদিনও খাইনি মুগ ডালের কচুরি বানিয়ে। তো কালকে সন্ধেবেলা তোমাদের দাদাভাই আসার পরেই আনতে বলেছিলাম মুগ ডাল, আর এখানে হচ্ছে ছোলার ডাল। তো কালকে দুজনের মধ্যে একটু ঝামেলা হওয়াতে কালকে আর রাতে রান্নাবান্নাই করিনি, আমি তো খাইনি। আর ভাত ছিল, ভাজা ছিল, ওটা দিয়েই বাবাও মনে হয় খায়নি, না না তোমাদের দাদাভাইও খায়নি রাত্রিবেলায়। মেয়ে খেয়েছিল অল্প একটু ভাজা দিয়ে, আর ডিম ভাজা করে মেয়ে খেয়েছিল। তো ভাবছি আজকে ওই রাতের আশায় রাখবো না, আমি সন্ধ্যের মধ্যে বিকেলবেলায় ছোলার ডালটা রান্না করে রাখবো। এখন রান্না করতে করতে প্রেশারে সিটিও দিয়ে রাখবো। আর এই যে মুগ ডালটা এনেছে, যে মুগ ডালটা আমি ভিজিয়ে একেবারে পুরটা বানিয়ে রাখবো। মুগ ডালটা এখন ভিজিয়ে দেবো, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা মুগ ডালটা ভিজলে বেশ সুন্দর একটা পুর তৈরি হবে। আর এই যে ময়দা আনা হয়েছিল, ময়দাটা বিকেলেই মাখবো ঠাকবো, কারণ বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে একটু, এসে তারপরে সন্ধেবেলাও দুটো গরম গরম ভেজে দেবো। কারণ কালকে আশা করে নিয়ে এসেছিলো, কালকে তো আর করিনি, আজকে ভাবছি একদম বিকেল বিকেল রেডি করে রাখবো। তোমাদের দাদাভাই কাছ থেকে আসলে সন্ধেবেলায় গরম গরম সবাইকে দুটো করে ভেজে দেবো। আর আমিও যেহেতু রাত্রিবেলা খাবারটা তাড়াতাড়ি খাই, তো সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে নেব। ঠিক আছে, এখন এগুলো রান্না করি। চুনো মাছটা না করলেও আজকে হতো, আমার আবার পনিরটা খুব একটা ভালো লাগে না খেতে, তোমাদের দাদাভাই অতটা ভালো খায় না। আর শুটকি চুনোটা তোমাদের দাদাভাইও খাবে না, তো ও তো খাবেই না রাত্রিবেলায় ভাত। তবু ইচ্ছে হলো চলো একটু একটু করে তরকারি রান্না করি, কারণ ভাত অল্প খাই, তো যদি একটু তরকারি বেশি না হয় না মানে আমার পেটই ভরে না। সেই কারণে এতগুলো কিছু রান্না করতে নিয়েছি, চলো বসাই, রান্না করতে করতে তারপরে আবার কথা হবে। আজকে রোদের সেরকম তাপও নেই। আর ওই দেখো আমার সামনের দড়িটা পুরো ছিঁড়ে গেছে, এই যে জামা কাপড় দুটো কম্বল তুলেছিলাম আর পুরো একদম বাঁশ টাস নিয়ে ছিঁড়ে পড়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে দিয়ে কালকে ঠিক করাবো, সেই কারণে আজকে আর কিছু নিচে রোদ্দুরেও দিইনি। আর আজকে তোমাদের দাদাভাইয়ের টাইমও হয়নি সকালবেলায় দেওয়ার, আমি গোপালকে তুলে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মেয়ে বসেছে প্র্যাকটিক্যালের সব কাজ করতে, ও করুক, এরপরে একটু গল্প চালাই, গল্প চালিয়ে আমি আমার মতো রান্না করি, ওর মতো লেখার কাজ করুক।
এই চুনো মাছ শুটকিটা তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এইভাবেই রান্না করি। এটার মধ্যে একটু সিম, বেগুন, আলু দিলেও, পেঁয়াজ কলি দিলেও ভালো লাগে। তবে আজকে আমি কিছুই দিচ্ছি না, আজকে শুধু আলু আর বেগুন দিয়ে রান্না করব। এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে আর একটু দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম, ভাজা করেছি। এদিকে সিম চচ্চড়িও রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো কালো জিরে ফোড়নে দিয়ে মাছগুলোকে তো ভেজে নিয়েছি, ওদিকে আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি। এই যে সিম চচ্চড়িটা কিন্তু একদম রান্না কমপ্লিট, দেখতে হেভি ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছে, শুধু একটু ঝাল হয়ে গেছে। মানে এক একবার এক এক রকমের কাঁচা লঙ্কা আনা হয় তো ঝালটা ঠিক বুঝতে পারি না। এবার এদিকে দেখো কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, মাছগুলোকে অল্প তেল দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নিয়েছিলাম। একদমই আজকে এটার মধ্যে জল ইউজ করিনি। তো আলুটাকে ভালো করে ভেজে তারপরে পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম বেগুন, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে গুঁড়ো মশলা যা যা আছে সেগুলো সব দিয়ে এই যে কাচকি চুনোটা দিয়ে দিলাম। ব্যাস, এরপরে গ্যাস কমিয়ে শুধু ভাজা ভাজা করেছি আর শুকনো শুকনো করে রান্না করেছি। হেব্বি ভালো হয়েছে খেতে। তো তোমাদের পরে দেখাচ্ছি রান্নার পরে দেখতে কেমন লাগছে। এদিকে তো রান্না সব কমপ্লিট, শুধু পনিরটাই বাকি আছে। মশলা করে সমস্ত কিছু রেডি করে নিলাম, এরপরে পনিরটা ছোট ছোট করে কেটে নেব। আমার মেয়ে জানো তো মাছ মাংস সব কিছু অন্যদিকে থাক, শুধু যদি রোজ পনির রান্না করে দেওয়া হয় আমার মেয়ে খুব ভালো খায়। তবে অনেক দিন বাদে ভাবলাম চলো, নিজেরা তো মাছ টাছ খাওয়াই হয়, মেয়ে তো সেইভাবে খায় না, তো আজকে পনিরটাই নিয়ে আসি। তো যাই হোক, এখানে ছোট ছোট করে দেখো কেটে নিচ্ছি পনিরগুলো। আর এখানে 100 টাকার মতো পনির নিয়ে এসেছি। তো এটা রান্না করবো আজকে পোস্ত চালমগজ এই সব বাটা দিয়ে, কারণ প্লেন জিরে বাটা আদা বাটা দিয়ে রান্না করলে ও আবার ভালো খায় না। একটু ওই গ্রেভি টাইপের রান্না হবে, সেই রান্নাগুলোই ও ভালো খায়, যেমন আলুর দম বলো, এগুলো খুব ভালো খায়। তো এবার পনিরগুলোকে একটুখানি ধুয়ে নেব, ধুয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। পনিরগুলোকে এখন ভেজে একটু তুলে নেব। আলু আর পনিরটা আলাদা করে ভেজে তুলে নিয়েছি। আলুটা ভেজেই আলাদা করে তুলে নিয়েছি, নাহলে না মশলাটা ঠিকঠাক কষানো যায় না। আলুটাও একটু বেশি করেই আলু দিয়েছি, কারণ আমার মেয়ের আবার পনিরের থেকে আলুটা বেশি পছন্দ। আর এদিকে হচ্ছে মশলার মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, চালমগজ আর 2-4টে মতো কাজু বাদাম দিয়ে দিদি ফোন করেছিল, তো সেই কারণে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। পোস্ত টোস্ত তো লেগে যাবে নিচের দিকে। ভালোই মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দেব এখন কড়াইশুঁটি, এটা একটু আগে দিলে ভালো হতো। কড়াইশুঁটি দিকটা দিয়ে দিলাম। আর এরপরে দেব আলুটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়ে একটু ক্যাপসিকাম হলেও ভালো হতো, কারণ এইভাবে পনির রান্না করলে না একটু ক্যাপসিকাম দিলেও খুব ভালো লাগে। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন ভালো করে কষিয়ে একটু গরম জল দেব। গরম জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে আলুটা সেদ্ধ হবে। তারপরে পনিরটা দেব। পনিরটা দিয়ে ব্যাস একটু গরম মশলার গুঁড়ো দেব, ঘি নেই, একটু গরম মশলার গুঁড়ো দেব, আর তারপরে একটু ধনে পাতা দেব। ঠিক আছে, ব্যাস এই পনিরটা রান্না করব। আর রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মুগ ডালটা তো ভিজিয়ে রেখেছি, এই যে দেখো পুরোটা ভিজিয়েছি, প্রায় 200 মতো ডাল। দিদি আসবে, ভাবলাম পেস্ট করব, তো ওকেও একটু পুর দিয়ে দেবো। গুলো এগুলো খেতে খুব ভালোবাসে, দিদি ভেজে দিতে পারবে। পুরটা বানাবো, এখনই বানিয়ে রাখবো। আর ছোলার ডালটাও সেদ্ধ করে রাখবো রান্না যখন হয়ে গেছে। আর এখানে তো দেখতেই পারলে সিম চচ্চড়ি হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এই যে হচ্ছে আমার শুটকি মাছ। দেখে মনে হচ্ছে এক্ষুনি ভাত খেয়ে নিই, জানো তো। কিন্তু ওই যে বলে না, ভালো রান্না হলে না তখন একটু বেশি বেশি খাওয়া হয়ে যায়। একটুও জল দিইনি, শুধু মশলা দিয়ে কষিয়ে একদম মাছগুলো দিয়ে এইভাবে শুকনো শুকনো করে রেখেছি। এই হচ্ছে রান্না বান্না। এবার আমার পনিরটা রান্না হয়ে গেলেই, তো সোফার বালিশগুলো আনিনি এখনও, পনিরটা রান্না হয়ে গেলে এবারে রান্নাঘরটা পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ আছে। ঠিক আছে, চলো এদিকে রান্নাটা করতে করতে আমি বাসনগুলোকে মেজে নিই। কড়াইগুলোকে বাইরে মাজবো, 2টো কড়াই, এমনি বাসনগুলোকে সব মেজে নিই। এতগুলো রান্না করতে করতে এমনি আজকে বেলা হয়ে গেছে, বাজে এখন 1:45, অনেকটা বেলা হয়ে গেছে। তবে যাই হোক, চলো একেবারে বিকেলেরটাও রেডি করে রাখলাম। তো আমার যেহেতু বিকেলবেলা খুব আলস্য লাগে, তো করতে ইচ্ছে করে না, বিকেলের কাজটাও আমি এগিয়ে রেখেছি। বিকেলবেলা শুধু ময়দা মাখবো আর ছোলার ডালটা সোমবারে দেবো। তো এদিকে দেখো ঘর দুয়ার পরিষ্কার তো করাই হয়েই গেছিলো, সোফার বালিশটা পেতে একেবারে ঢাকনা দিয়ে দিয়েছি।
দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এরপরে সিঁড়ির ঘরটা ঝাড় দেবো, যেহেতু সকালবেলা আমার ম্যাক্সিমাম কাজটা করা থাকে, তো সেই কারণে বেলার দিকে আমার ঘর পরিষ্কার থাকে আর রান্না করা থাকে আর হচ্ছে ঘর দুয়ার মোছা থাকে। এবার দেখো, রান্না করলেই কত কাজ, রান্না বান্না করলেই আবার ঘরটা ঝাড় দিতে হয়, তারপরে কারণ নোংরা টোংরা তো হয়, ঘরটা ঝাড় দিতে হয়, রান্নাঘর পরিষ্কার করতে হয়, বাসন মাজতে হয়, আর ঘরটা না পুছলে তো শান্তিই হয় না। আমি আবার ওই রকম কাজ একদম করতে পারি না, জানো তো, যেটা হচ্ছে সকালবেলা একটা ঘর মুছে নেব, তারপরে রান্নাবান্না করব, খাবো দাবো, ওই কাজগুলো আমার একদম ভালো লাগে না। তো আমি এইভাবেই কাজ করতে বেশি পছন্দ করি। আর সত্যি কথা বলতে শীত গ্রীষ্ম বর্ষা আমি এইভাবেই কাজ করি। তবু যে এখন একটু গরম গরম পড়ছে, 3টে বাজা মানে এমন কিচ্ছু বেলা না, কারণ ওই যে বলি না, আমাদের 3টে সাড়ে 3টের সময় ভাত খেয়ে অভ্যেস। আমাদের যদি 2টোর সময়ও কাজকর্ম করে রান্নাবান্না স্নান করে ঘরে ঢুকে যাই, তোমাদের দাদাভাই বাড়ি থাকুক বা মনা বাড়ি থাকুক, কেউই কিন্তু ভাত খেতে চায় না। ওই যে একটা অভ্যেস হয়ে গেছে না। তো সেই ছোট্টবেলার থেকে, মানে আগের মেয়ে যখন ছোট ছিল তখন আমরা 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নিতাম। মেয়েকে খাওয়াতাম 1টার সময়, তারপরে তোমাদের দাদাভাই থাকলো বা আমি থাকতাম একাই, তখন আমরা টাইম ধরে খেয়ে নিতাম। কিন্তু যবের থেকে ওই যে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, তবের থেকেই সব টাইম উল্টোপাল্টা হয়ে গেছে। তারপরে মেয়ে হাই স্কুলে যাওয়ার পরে তো ব্যাস, ওই যে মেয়ে আসতো 3টে সাড়ে 3টে 4টে, ওই তখন খেতাম। মেয়ে ছাড়া আমার একদম খেতে ইচ্ছে করতো না, আমি মেয়ের জন্য বসে থাকতাম। এমনকি এখনও জানো তো, তাও মেয়ে এসে কোনো দিনও কিন্তু খায় না, কিন্তু তাও আমি মেয়ে স্কুলে যেদিন যাই আমি বসে থাকি। আমার খেতে ইচ্ছেই করে না, আমার একা একা খাবার খেতে যেন ভালোই লাগে না। কিন্তু ওই যে যখন কেউ থাকে না, বাধ্যতামূলক পেটে তো দিতেই হবে, খিদে তো আর সহ্য করা যায় না, তখন খেতেই হয়। তো দেখো, এখানে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি। আর আজকে কি হয়েছে জানো তো, মেয়েকে বলছি এই তো আমার কাজ হয়ে গেছে, এরপরে আমি স্নান করতে চলে যাব, তুই ভাতটা নিয়ে তোর মতো বসে যাবি। আমি রান্নাঘরটা পরিষ্কার করতে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আমার মনে পড়েছে রান্নাঘরে গ্যাস মুছতে এসেছি, আমি তো ভাতই করিনি। এই ভুলটা আমার অনেকবার হয় জানো তো, যদি রান্নার শুরুতে আমি ভাত না বসাই, তারপরে আমি এরকম ভুল করেই ফেলি ম্যাক্সিমাম সময়। তারপরে বাজে বেলা 2:15, তখন আমি ভাত বসালাম জানো। ভাত বসিয়ে ওদিকে রান্নাঘর পরিষ্কার করলাম। তো দেখতেই পারলে রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, তারপরে বাসন কোসন যা ছিল সবই মাজলাম। এরপরে এসছি ঘরটা মুছতে। সবথেকে বিরক্তর কাজ লাগে এখন আমার এই ঘরটা মুছতে, মানে আমার একদম ইচ্ছেই করে না ঘরটা মুছতে। দেখি কালকে একটু বেরোনোর কথা আছে, মায়ের ওষুধ আনতে যাব, যদি কালকে বেরাই তাহলে এই ঘর পোছার একটা মপের স্ট্যান্ড নিয়ে আসবো ভাবছি, কারণ ঘরটা মুছতে এত কষ্ট হয় আর কিছু যেন ভালোই লাগে না, মানে ঘরটা মুছতে ইচ্ছেই করে না, আর বসে মুছতেও ইচ্ছে করে না। তো যাই হোক, দেখো এই যে বলি না, দুপুরের পরে আমার আর ভিডিও অন করতে ইচ্ছে করে না, মনে হয় এরপরে আমার আর কিচ্ছু ভালো লাগে না। এই অবধি দিয়েই ভিডিওটা শেষ করে দিয়েছি। হ্যাঁ, রাত্রিবেলায় কচুরি, ছোলার ডাল এগুলো সবই করেছিলাম, তো ভিডিওটা এই অবধি দিয়েই রেখে দিয়েছিলাম। দেখলাম অনেকটা বড় হয়ে গেছে, তাই এই অবধিই রাখলাম। চলো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।